বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কোরআনিক আরাবিক কোর্সের আজকে ৩২ নম্বর ক্লাস। তো আজকে আমরা দেখব ফর্ম 8 অর্থাৎ ইফতাআলা। এই ফর্মটা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবহার হয়। এই ফর্মের কিছু ভার্ব আছে, যেমন ইখতালাফা মতভেদ করা, ইয়াখতালিফু, আর এর আমরের ফর্ম হলো ইখতালিফ। হ্যাঁ, তো এরপরে আছে ইত্তাবা, ইয়াত্তাবিউ সে অনুসরণ করেছিল বা করবে, ইত্তাখাযা ইয়াত্তাখিযু গ্রহণ করা, ইত্তাকা ইয়াত্তাকি ভয় করা, এর ইসে আছে মুত্তাকিন। আর এরপরে হলো ইফতারা মানে কারণ আমি মিথ্যা রচনা করা, ইয়াফতারি এটা ভবিষ্যৎ, ইহতাদা ইয়াহতাদি, ইবতাগা ইয়াবতাগি খোঁজা। তো এর মাদির ফর্মগুলো এরকম: ইখতালাফা, ইখতালাফা, ইখতালাফু, ইখতালাফাত, ইখতালাফাতা, ইখতালাফনা, ইখতালাফতা, ইখতালাফতুমা, ইখতালাফতুম, ইখতালাফতা, ইখতালাফতুমা, ইখতালাফতুমনা, ইখতালাফতু, ইখতালাফনা। মুদারা হলো ইয়াখতালিফু, ইয়াখতালিফু, ইয়াখতালিফানি, ইয়াখতালিফুনা, তাখতালিফু, তাখতালিফানে, ইয়াখতালিফনা, তাখতালিফু, তাখতালিফানে, তাখতালিফুনা, তাখতালিফিনা, তাখতালিফানে, তাখতালিফনা, আখতালিফুন, আখতালিফু। আর আমর হলো ইখতালিফ। এই বাবের হলো গিয়ে মোটামুটি একটুখানি মনে রাখবেন, এই বাবটায় কিছু অক্ষর পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন জাকার, এটাকে যদি ইফতালা করা হয় তাহলে হবে ইজ তাকার। হ্যাঁ, ইজ তাকার। যেমন আমাদের এখানে তো ইফতা আলা, তার মানে ফা ফা কালেমার আগে একটা আলিফ আসবে এবং ফা কালেমার পরে একটা তা আসবে। কিন্তু দেখেন এই প্রথমটাই দেখেন, এই ইজ তাকারা, জালের পরে তা উচ্চারণ করা কঠিন, এই জন্য ইজ তা করা হয়ে যাবে ইজ দা করা। হ্যাঁ, ইজ দা করা। কোরআনে এরকম পরিবর্তন আছে, যেমন তাটা হয়ে যাবে দালে, তাটা দালে পরিবর্তন হয়ে যায়। এরপরে হইতে পারে জাহামা, ইজ ইজ তাহামা, তো ইজ তাহামা না হয় ইজ দাহামা, এটাও কোরআনে শব্দটা আছে। সবারা ইস্তাবারা হয়ে যাবে ইস্তবারা। তো ওরক এইভাবে, যেমন এখানে ঝা দাল দা হয়ে যায়, ফা কালিমা যদি ঝা দাল দাল হয় তাহলে তা থেকে দালে পরিবর্তন হয়। তারপরে যদি থাকে জ ত জ দত স, হ্যাঁ সদ দত ত জ ইদবাকের যে হরফগুলো, তাহলে এখানে এই যে তাটা হয়ে যাবে ততে, যেমন ইস তাবার, এটা হয়ে যাবে ইস তবার, ইত্তালা হয়ে যাবে ইত্তলা। হ্যাঁ, এটা কোরআনে আছে, এই শব্দগুলো কোরআনে আছে। তো তখন আপনার ওই আপনি যদি ডিকশনারিতে খুঁজেন তো আপনার জন্য তখন কষ্টকর হইতে পারে, তখন আপনার আসলে এই আপনার এটা জানা থাকতে হবে। হ্যাঁ, যে আসলে জিনিসটা কেমনভাবে পরিবর্তন আসতেছে, এই জন্য এইভাবে শব্দগুলো একটু জানা থাকলে আপনার জন্য ডিকশনারিতে খুঁজতে সুবিধা হবে বা আপনার জন্য রিলেট করতে সুবিধা হবে। যেমন ইজ দা করা, এটাই যদি দেখেন, তো আপনি কিন্তু এখান থেকে যদি আপনি না জানেন যে এখানে দালের এই জায়গায় তা হবে, তাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন এটা জাকারা থেকে আসছে, এই শব্দটা জাকারা থেকে আসছে, আপনি বাবের সাথেও মিলাইতে পারবেন না। তো এই জন্য এটা একটু মনে রাখা দরকার যে এখানে কখনো কখনো এই যে তাটা দালে পরিণত হয়ে যায় অথবা ততে পরিণত হয়ে যায়। আবার কখনো কখনো এই জিনিসটা আবার মনে করেন যদি অ থাকে, তা এর আগে যদি অ থাকে, ফা কালেমা যদি অ হয়, তাহলে অনেক সময় তাটা ডাবল হয়ে যায়, যেমন ইত্তাহাদা। হ্যাঁ, ইত্তাহাদা বা ইত্তাকা, এই যে তাকওয়া যেটা, এই শব্দটাও এরকম পরিবর্তন হয়ে আসছে ইত্তাকা। তো এই বিষয়টা অবশ্য অনেক সময় আপনি সরাসরি সার্চ দিলে আর কি পাবেন। তাছাড়া এমনি সহজ হয়, আপনি হলো গিয়ে ডাইরেক্টলি ইজদা করা মুখস্থ করে ফেলবেন। আপনি যদি ডিকশনারিতে ইজদা করা লিখে সার্চ দেন, ডিকশনারিতে আপনি সবসময় হয়তো ইজদা করা, এই যে এইটা, এই ইজদা করার মানে হয়তো আপনি ডিকশনারিতে সবসময় পাবেন না, কারণ এটা আসলে পরিবর্তন হয়ে আর কি ভাবের সুবিধার্থে আসছে। কিন্তু এই আর কি, মানে এইটুকু আপনার মনে রাখতে হবে, এইভাবে এই এই জিনিসটা একটু পরিবর্তন হয়, যা করা থেকে ইজদা করা আসছে। তবে নর্মাল কথায় পাবেন। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু ডিকশনারিতে পাবেন না, যেমন আমি ভার্বেজে সার্চ দিয়েছিলাম, পাইনি। তো কোরআনে কিছু উদাহরণ দেখি যদি আমরা, লা ইয়াত্তাখিযিল মুমিনুনা, আচ্ছা আপনি পড়েন, পড়লে ইনশাআল্লাহ পারবেন, আজকে কয়টা তো পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ হ্যাঁ, আচ্ছা المؤمنون এখানে একটা জিনিস ধরাই দিই, আমরা পড়ছিলাম না যে ইসে লিয়াত তাখিজ, যে ওই যে কি বলে থার্ড পার্সনে যখন আমরা হুকুম করি তখন লিয়াত তাখিজ হয়, লি যোগ হয় এবং হলো গিয়ে যজম হয়, মনে আছে কি? জি হ্যাঁ, ওই এই জি জায়গাটাই ঠিক এরকম হয়েছে, লিটা এখানে দেয়ই নাই কোরআনে, কোরআনে এখানে লিটা দেয়ই নাই। ইয়াত্তা ইত্তাখাজা ইয়াত্তাখিজু, ইয়াত্তাখিজুর থেকে সরাসরি যজম দিয়ে দিছে ইয়াত্তাখিজ, এইটুক দিয়েই আবার বুঝাই দিছে যে এই লা আছে, লা ইয়াত্তাখিজ তার মানে হলো গিয়ে মানে লি ইয়াত্তাখিজ মানে সে যেন নেয়, আর লা ইয়াত্তাখিজ মানে হলো সে যেন না নেয়, লা ইয়াত্তাখিজ সে যেন না নেয়। তো এই জালে যজম এবং লামে যজম, দুইটা যজম পরপর, এই যে এখানে পরপর দুইটা যজম পড়া যাবে না বলে এই জালে জের দিয়ে দিছে এই, তাহলে লা ইয়াত্তাখিজিল মুমিনুনা, মুমিনরা যেন না নেয়। হ্যাঁ, তারপরে জি না নেয় আল কাফিরুনা কাফিরদেরকে আউলিয়া আউলিয়া তাদের বন্ধু হিসেবে হ্যাঁ মিন দুনিল মুমিনিন হুম, মিনদুনি মানে ব্যতীত, মিনদুনা মানে ব্যতীত, এটা একটা ফ্রেজ মুখস্থ করে ফেলুন, মিনদুনা মানে ব্যতীত। মন ব্যতীত যাতে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। হ্যাঁ, তারপরে তারপর ফাহকুম বাইনান নাসে বিল হক বিল হাক্কি, বিল হক ওয়াল হাক্কি বি বিল আছে, আ হক থাকলে বি থাকলে বি হলো হারফে জার, পরের শব্দে জের হয়, বিল হাক্কি বিল হক ওয়ালা বিইল হুদা হাওয়া। তাত্তাবিউল হাওয়া হ্যাঁ, তাহলে প্রথম দিকে ফাহকুম মানে হাকামা মানে সে ফাহকুম সে বিচার করেছিল, ইয়াহকুমু মানে সে বিচার করবে, তাহকুমু মানে তুমি বিচার করবে, আর উহকুম মানে তুমি বিচার করো, এটা হলো আমরের সিগা। হ্যাঁ, উহকুম, তাহলে ফা মানে অতঃপর, ফাহকুম অতঃপর তুমি বিচার করো। বাইনান নাসে মানুষের মধ্যে হুম, বিল হককে সত্য সহকারে হুম, ওলা তাত্তাবিউল হাওয়া এবং তোমার হাওয়ার অনুসরণ করো না। হ্যাঁ, ইত্তাবা মানে সে অনুসরণ করেছিল, ইয়াত্তাবিউ মানে সে অনুসরণ করবে, তাত্তাবিউ মানে তুমি অনুসরণ করবে, তো তাত্তাবিউ হয়ে যাবে তাত্তাবি, হ্যাঁ তাত্তাবি, তাত্তাবিউল হাওয়া মানে খেয়াল হাওয়া মানে করে খেয়াল অনুসরণ করো। করো না। তারপরে জি। অশুআরা ও, অশুআরাউ হ্যাঁ শায়ের জি হলো শের, এবং শায়ের হলো যে কবিতা আবৃত্তি করে তাকে শায়ের বলে। হ্যাঁ, তো শায়েরের বহু জি বচন শুআরা উ। শুআরাউ কবিগণ ইয়াত্তাবিউহুমুল গাউন অশুআরু ইয়াত্তাবিউহুমুল গাউন হ্যাঁ, অশুআরা কবিরা, ইত্তাবা মানে সে সে অনুসরণ করে, ইয়াত্তাবিউ মানে কি বলে, ইয়াত্তাবিউ ইয়াত্তাবিউ মানে সে অনুসরণ করে, হুম মানে তাদেরকে, তারা অনুসরণ না না, এটা এটা বোঝা একটু কঠিন, আমি আপনাকে বুঝাই দিই, এটা এটা আসলে ওই ঘুরায় পেঁচায় বলছে। হ্যাঁ, এখানে জি বাক্যটা এরকম, আপনাকে আমি সহজ করে ভেঙে দিই, গাউন মানে হলো বিভ্রান্ত, তাহলে এরকম করে বলেন আল গাউনা ইয়াত্তাবিউনা। গাউনা হ্যাঁ, আচ্ছা আমি আবার সহজ করে ভাঙি, ইয়াত্তাবিউ মানে সে অনুসরণ করে, জি তাহলে ইয়াত্তাবিউ সে অনুসরণ করে, আল গাউনা অর্থ কি, ইয়াত্তাবিউ গাউনা অর্থ কি? ইত্তাবিউ গাউনা হ্যাঁ, এটার অর্থ কি হবে? বিভ্রান্ত ব্যক্তিরা, অনুসরণ করে বিভ্রান্ত ব্যক্তিরা অনুসরণ করে, ঠিক আছে? জি তাও জি হয় না, এটা আসলে কোনোভাবে বিভ্রান্ত ভাঙবো, আমি আপনাকে বলে দিই অর্থ, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা এটা বাংলা এরকম বলি, কবিরা তাদেরকে অনুসরণ করে বিভ্রান্তরা, এই মানে এখানে শেষ, আর জি শুয়ারাও বাক্য শেষ, শুয়ারাও কবিরা, জি ইয়াত্তাবিউহুম তাদেরকে অনুসরণ করে, যেমন আমরা পড়ছিলাম না, তারা নাসরা জি সে সাহায্য করে,
করেছিল হু মানে তাকে, নাসরা হু সে তাকে সাহায্য করেছে, নাসরা হুমা সে তাদের দুইজনকে সাহায্য করছে, নাসরা হুম সে তাদের সকলকে সাহায্য করেছে। তাহলে ইত্তাবা দিয়ে বলেন ইয়াত্তাবিউ সে অনুসরণ করে, হু ইয়াত্তাবিউ হু সে তাকে অনুসরণ করে, ইয়াত্তাবিউ হুমা সে তাদের দুইজনকে অনুসরণ করে, ইয়াত্তাবিউ হুম সে তাদের সকলকে অনুসরণ করে। ঠিক আছে, মানে সে তাদেরকে অনুসরণ করে। তাহলে অশুয়ারাও কবি ইয়াত্তাবিউ হুম সে তাদেরকে অনুসরণ করে। এই ইয়াত্তাবিউর সাবজেক্ট হলো গে গাউন, ইয়াত্তাবিউ গাউনা শুয়ারা, শুয়ারা হুম, ইয়াত্তাবিউ গাউনা হুম, ইয়াত্তাবিউ অনুসরণ করে, গাউনা বিভ্রান্তরা, হুম তাদেরকে। তো এইটাকে আর কি, হুমটাকে ইয়াত্তাবিউ হুম, ইয়াত্তাবিউ হুম তারা অনুসরণ করে তাকে তাদের অনুসরণ সে অনুসরণ করে তাদেরকে, আর গাউন মানে হলো গিয়ে এই সাবজেক্ট, আর শুয়ারা হলো গিয়ে অবজেক্ট। এইটা এরকম করে লিখছে, এটা আমি বুঝতেছি কি ওটা আগে বললো যে হ্যাঁ? আল গয়উনা ইয়াত্তাবিউ কোনোভাবে ওয়াশুআরা ও মিলতেছে না, কোনোভাবে মিলতেছে, এটা কোনোভাবেই মিলতেছে না। এইটাই লিখছে আপনি তো যে মানে কবিরা আপনি আরবি যখন বেশি পড়বেন এই প্যাটার্নে আরবিতে অনেক আসে, পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন যে আরবিতে এরকম আছে। আমি আসলে বাংলা বা ইংরেজিতে আপনাকে বোঝানোর বা আরবিতে অন্য কোনোভাবে ভেঙে বোঝানোর ইকুইভ্যালেন্ট খুঁজে পাচ্ছি না, কিন্তু এরকম সেন্টেন্স প্যাটার্ন আরবিতে অনেক আছে। আপনি দেখতে দেখতে আপনার মাথায় তখন এটাকে আর অড লাগবে না, আপনি ধরে ফেলবেন। এরকম অনেক প্যাটার্ন আছে। আর শুয়ারাও ইয়াত্তাবিউহুম, আর শুয়ারাও কবিরা ইয়াত্তাবিউহুম তাদেরকে অনুসরণ করে, গাউনা বিভ্রান্ত লোকেরা। একটু শৈল্পিকভাবে সুন্দর শোনায় বলছি। এরকম মনে করেন যে 15-20টা সেন্টেন্স আপনার সামনে আসলে আপনি এমনিতেই এই প্যাটার্নটা ধরে ফেলবেন। প্রত্যেক ভাষার তো কিছু স্পেশাল প্যাটার্ন থাকে। এটা আপনি ওই যেভাবে করতে চাইছেন হবে না, আপনি করেন, আমি আপনাকে দেখাচ্ছি কেন হয় না। আল গাউনা তাহলে ইয়াত্তাবিউনা হবে, হ্যাঁ। আল গাউনা ইয়াত্তাবিউহুম এরকম যদি বলেন, আল গাউনা ইয়াত্তাবিউনাহুম বিভ্রান্তরা তাদের অনুসরণ করে। তাহলে হুম দিলে তাদের তো আর আসলো না, তাদের বলতে কাদের, ঠিক আছে, তাদের বলতে কাদের, তাদের অনুসরণ করে। তাহলে তো আপনি ওই বাক্যের মধ্যে শুয়ারা রাখতে পারতেছেন না। আবার যদি বলেন ইয়াত্তাবিউ রাখবেন, ইয়াত্তাবিউল গাউনা হুম, তাইলেও হবে যে বিভ্রান্তরা তাদের অনুসরণ করে, তাইলেও তো শুয়ারা থাকতেছে না। আর যদি শুয়ারা রাখতে চান তাহলে কি হবে, ইয়াত্তাবিউল গাউনা শুয়ারা আ, তাহলে আপনার করতে হবে কি, এই হুম বাদ দিতে হবে, আর শুয়ারাকে এখানে হলো গিয়ে পেশ আছে এটাতে জবর দিতে হবে। মানে আপনি কোনোভাবেই এই সেন্টেন্সটাকে প্রত্যেকটা শব্দ রেখে আপনি এটাকে রিস্ট্রাকচার করার মতো আমি পাচ্ছি না। জি তাহলে ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুম আল গাউনা বিভ্রান্তরা ওদেরকে অনুসরণ করে। আচ্ছা, আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা আয়াত ইয়াবতাগুনা ইনদা ইজ্জা, ইজ্জা ইজ্জত, ইজ্জা ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহ আল্লাযিনা যারা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা ইত্তাখাযা মানে গ্রহণ করা, কাফেরদেরকে বর্জন করে, ইত্তাখাযা মানে গ্রহণ করা, যারা কাফেরদেরকে গ্রহণ করে আউলিয়া হিসেবে, মানে আউলিয়া হিসেবে মিন ইজ্জাতা আতাগুনা ইবতাগা মানে খোঁজা, ইবতাগা মানে খোঁজা, ইয়াবতাগি মানে মানে ইবতাগা মানে সে খুঁজেছিল, ইয়াবতাগি মানে সে খুঁজবে, আর ইয়াবতাগুনা মানে তারা সকলে খুঁজবে বা তারা সকলে খুঁজে, প্রত্যাশা করে। জি, হ্যাঁ। আর ইয়াবতাগুনা তারা সকলে কি খোঁজে, তারা সকলেকে খোঁজে, হ্যাঁ। জি, ইনদা হুমুল ইজ্জাতা মানে সম্মান খুঁজে, হ্যাঁ তাদের নিকট ফাইনাল ইজ্জাতা নিশ্চয় সম্মান লিল্লাহ আল্লাহর জন্য জামিয়া সব মিলে, জামিয়া জামানত মানে
পরিপূর্ণ সবকিছু, হ্যাঁ সমস্ত সম্মান হ্যাঁ সমস্ত। তাহলে সমস্ত আদিয়া সম্মান হলো আল্লাহর গিয়ে জন্য। প্রশ্ন করছে আয়াব তাগুনা, তারা কি খোঁজে ইনদাহুমুল ইজ্জা, তাদের নিকটে সম্মান, মানে কাফেরদের আউলিয়া বানায়, কাফেরদের কাছে কি তারা সম্মান খোঁজে? নিশ্চয় সম্মান তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য সমস্ত সম্মান তো আল্লাহর জন্যই, মানে আল্লাহই পারে, যাকে দিবে তাকে দেয়। তারপরে জি। ওয়া আন আতলু আল কোরআনা ফামানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি হুম, ওয়া আন আতলু আল কোরআনা, হুম। এবং আমি যেন কোরআন আন মানে হলো যে, অ মানে হলো অ্যান্ড, জি এবং যে আতলুয়া আমি পাঠ করি, এই আন থাকার কারণে অতে জবর হয়েছে, আতলুটা আতলুয়া হয়েছে, এবং এইটা যে আমি পাঠ করি কুরআন, হ্যাঁ এর আগে একটা কিছু আছে, সে একটা কিছু জি করছে বা এমন একটা কিছু করছে, কোরআন এই কারণে যে আমি যেন কোরআন পাঠ করি, এই জন্য সে অন্য কিছু করছে, এই সেন্টেন্সের অংশ কেটে দিছে। ফামানিহ তাদা, যে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, যে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, ফাইন নামা ইয়াহতাদি, নিশ্চয়ই সে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হয়, লিনাফসি জি তার জন্য, যে হেদায়েত প্রাপ্ত হয় সে শুধু তার জন্যই হেদায়েত প্রাপ্ত হয়। এমন না যে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহরে খুব এহসান করে ফেলছি বা রসুলরে খুব এহসান করে ফেলছি। আমাদের হেদায়েত প্রাপ্ত হওয়াতে আমরাই আর কি আমাদের নিজেদের জন্যই আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, লাভবান আমরাই। তারপরে জি, লিনাফসি মানে নিজের জন্য, হ্যাঁ নাফস মানে লিনাফসি তো অন্তর, নিজের জন্য আত্মা। না, হ্যাঁ বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে কোরআনে, অন্তর লিনাফসি না, আত্মা, নাফস, হ্যাঁ নিজের জন্য। সত্তা। হ্যাঁ তারপরে অমাই ইয়াবতাগি, জি আচ্ছা, ওমান ওমান ওমায় ইয়াবতাগি গয়রাল ইসলামা, ইসলামী, গয়র থাকলে পরে জের হয়, গয়রল ইসলামী। নেট চলে গেছে। চলে গেছে, আসছে এবার। তো নেটের সমস্যা হচ্ছে এখানে, হ্যাঁ এখন কি পাচ্ছেন? না আমার এই বাসার নেট থেকে হুম, এখন আসেনি, এই বাসার নেট থাকে না তো, হুম। এখন আসেনি, তাহলে আমি পড়ি, হ্যাঁ এখন আমি পড়ে আসছে, দিই, এখন হ্যাঁ ঠিক আছে। পড়েন। জি জি ওমান, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওমান ওমান ইয়াবতাগি গয়রাল ইসলামা ইসলামি দিনান হুম, ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। হুম। ওমান ইয়াবতাগি গয়রাল ইসলামা, ইসলামী, অমান এবং ওমান যে, ইয়াবতাগি যে লোক ইবতাগা মানে তালাশ, সে খোঁজ করেছিল, আর যে ইয়াবতাগি মানে সে খোঁজ করে। যে খোঁজ করে গয়রাল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে ইসলামী দিনান হুম, মানে দিন ধর্ম না, দিন হিসেবে, হিসাবে, হাল, কোন হালটা, দিন এটা হিসেবে অবস্থাকে ইসলাম, দিন, জি দিন হিসাবে খোঁজ করে, ইসলাম বাদে দিন অন্য দিন কিছুকে দিন হিসেবে, হিসাবে খোঁজ করে। জি ইউকবালা মিনহু, হ্যাঁ এইটুক শেষ। ফালান মানে অতঃপর কখনোই না, ইউক বলো, অতঃপর কবিলা মানে সে গ্রহণ করেছিল, ইয়াকবালু মানে সে গ্রহণ করবে, তাহলে ইউকবালু মানে কি ইউফ আলু, এই প্যাটার্নটা কিসের মনে আছে? এটা হলো প্যাসিভের প্যাটার্ন, ইফআলু, প্যাসিভের প্যাটার্ন। ইউফ আলু, ইউক বালো, বালো এটা হলো প্যাসিভের প্যাটার্ন। ইফআলু তাহলে ফালান ইউকবালু মানে গ্রহণ ইয়াকবালু, করা হবে না, ইয়াকবালু মানে সে গ্রহণ করে, ঠিক আছে, তাহলে ইউকবালু মানে তাকে গ্রহণ করা হয়, হয়, তাকে গ্রহণ করা তাহলে হয়, মানে প্যাসিভ। ফালান ইয়াকবালা গ্রহণ করা হবে না হ্যাঁ তাহলে কখনোই গ্রহণ মিনহু করা তার হবে পক্ষ না। থেকে, জি মিনহু তার পক্ষ থেকে অহুয়া ফিল আখিরাতে, এবং সে আখিরাতে মিনাল খসিরিন, খসরিনে অন্তর্ভুক্ত হবে, মানে হ্যাঁ ওই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, এতক্ষণে মনে করেন যে মোটামুটি আপনি অনেকগুলা মিন সহকারে পড়ছেন, যে মিন না থাকলেও অর্থ হয়ে যায়, কিন্তু মিনটা সৌন্দর্যের জন্য কোরআনে প্রায় আসছে, প্রায় আসছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য মিন প্রায় আসছে, আর অর্থটা স্লাইটলি একটুখানি, একটু অর্থটা একটু সুন্দর রকম দেয়, যেমন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত,
একটু অর্থটা একটু সুন্দর শোনায়, এই জন্য মিন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এরপরে আমাদের ফর্ম 9 ইফ আল্লাহ। এই ফর্মটা আসলে তেমন কোনো কাজেই দেয়, মানে ব্যবহারই হয় না, খালি কালারের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। ইহমাররা সবু মনে করেন যে ইখদররা সবুজ হওয়া, ইসফাররা হলুদ হওয়া, আবিয়াদ্দা সাদা হওয়া, ইসওয়াদ্দা কালো হওয়া, ইকবাররা ধুলাযুক্ত হওয়া, ওয়াজ্জা বাঁকা হওয়া, ইহমাররা লাল হওয়া। তবে কোরআনে এই ব্যবহারগুলো আছে, এই জন্যই আমাদের এটা লাগতেছে। তো এর ভবিষ্যৎ কেমন? ইহমাররা ইয়াহমাররু, ইয়াহদররা ইয়াখদররা ইয়াখদররু, ইসফাররা ইয়াসফাররু, হ্যাঁ, ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু। এটা কোরআনে আছে, আমরা ওইগুলো পড়ি দেখি। কোরআনের উদাহরণ দেয়নি, একটা উদাহরণ দিল। আচ্ছা পড়েন, এই যে ইয়াওমা তাবিয়াদ্দু, হ্যাঁ, যে ইবআদ্দা ইয়াবয়াদ্দু তাবিয়াদ্দু। এই উজুহ যেহেতু স্ত্রী, এজন্য উজুহ যেহেতু এখানে বহুবচন উজুহ, তো এখানে তাবিয়াদ্দু দিছে, যে ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু, ওই দিন কোনো কোনো মূল উজ্জ্বল হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহ, এবং কোনো কোনো মূল মুখ কালো হবে। আমাদের এরপরের বাব যেটা, সেটা আসলে আমাদের সময় লাগবে অনেক। এটা হলো কি প্রচুর পরিমাণে ব্যবহার হয়, ইস্তাফ আলা বাব। এটা কি আমরা আজকে পড়বো নাকি আমরা আজকে এই পর্যন্ত থাকবে? এটা পড়তে সময় লাগবে। ইনশাআল্লাহ। এটা 10 নাম্বার হলেও এটা অনেক ইম্পর্টেন্ট একটা বাব। শুধু কালকে কি আপনারা ফ্রি থাকবেন? কালকে পড়া যাবে? কালকে কি বার? শুধু কালকে কি আপনারা ফ্রি থাকবেন কালকে? হ্যাঁ ইনশাআল্লাহ। কালকে কালকে হলো হচ্ছে কি আপনার রোববার। কি বার কালকে? সোমবারে সোমবারে আমার হ্যাঁ, কালকে তাহলে ইনশাআল্লাহ কালকে। সোমবারে ফ্লাইট থাকবে তো আমার, যদি ঢাকা থেকে ক্লাস করতে পারি তাহলে সোমবারে করবো না, জি ইনশাআল্লাহ। ঠিক আছে, জি কালকে তাহলে ইনশাআল্লাহ, কালকে 9টায় ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ঠিক আছে, আশহাদু আল্লা জি ইলাহা জি। ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।